আল্লাহর রসুলের কাছে আল্লাহর বাণী আল কোরআন নাজিল হইল এবং কোরআনের মধ্যে সূরা তাকবীরে আছে ইন্নাহু লা কাউলুর রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। এই কোরআন সম্মানিত রসুলের বাণী, কিন্তু কোরআন সংকলন যখন করা হয় তখন মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুকে এই কোরআন বোর্ডের মধ্যে রাখা হয় নাই। কিন্তু সবচাইতে আশ্চর্যের বিষয় হইল এই জগতে যিনি সর্বশ্রেষ্ঠ হাফেজে কোরআন তার নাম হইল মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। যিনি সর্বশ্রেষ্ঠ মুফাসসির মুহাদ্দিস তিনি হলে মাওলা আলী। কারণ কোরআনের সর্বপ্রথম যে 5 আয়াত নাজিল হয় সূরা আলাকে, এই 5 আয়াত সর্বপ্রথম নাজিল হয় সেই সময় উপস্থিত ছিলেন মহানবীর সাথে একমাত্র মাওলা আলী। ওই সময় আবু বকর ঈমান আনে নাই, আনছে না।